মুখটা তোল। ওই ভিডিওটা দিও না যেটা আমি দাঁত দিয়ে জিনিস নিলাম। হ্যাঁ সব দিয়ে দেবো। এবার আমি দাঁত দিয়ে টানবো না। কি দিয়ে টানবি? ঠোঁট দিয়ে। আমাকে সবাই না বলে যে আমি দাঁত দিয়ে কেন কাটি, আমি আইসক্রিম যখন খাই লোকে তো কর্নেটো খাই কি চেটে চেটে, আমি দাঁত দিয়ে কামড়াই এরকম ধরে ধরে কামড়ে আমার দাঁত দিয়ে নিয়ে আসি। এই গল্পটা আমি দিয়ে দেবো এরকমই, আমি আর বাদ দেবো না। এবারে এই লোকে তো চেটে চেটে খাই, কিন্তু আমার চেটে চেটে খাওয়া ভালো লাগে না। যেটা কিরকম করে খাই একটু দেখা, না একটু জিভটা বার করে দেখা। হ্যালো বিউটিফুল পিপল, আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। এতক্ষণ তোমরা যাকে দেখলে ওটা আমার একটা বোন, ও এসেছিল আজ বাড়িতে, কিন্তু আবার সন্ধ্যে হতেই চলে যায়। ও চলে যাওয়ার পর আমি চললাম রেডি হতে। আজ একটা রিসেপশনের ইনভিটেশন আছে, কোন শাড়িটা পরবো সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক সেটা পরে ডিসাইড করছি, আগে আমি রেডি তো হয়ে নিই। আমি হেভি মেকআপ পছন্দ করি না এবং করিও না, তো একদম লাইট মেকআপের পরে শুধু আইটা কমপ্লিট করলাম আর লিপস্টিক টিপ, বাস ইতনাই। গায়ের রং অত সাদা না হলেও চলবে, মনটা যেন পরিষ্কার থাকে, এটুকুই যথেষ্ট। এদিকে আমার মিস্টার হাজবেন্ডও রেডি হতে শুরু করে দিয়েছে। সারাদিন রোদে পুড়ে এসে এখন করছে ডিটেন। যাই হোক অনেক ভাবনা চিন্তার পর মহাশয়ের কথার মতো আমি কালো শাড়িটাই চুজ করলাম এবং এটা আমি পরেও নিলাম। এগেইন শাড়িটা কিন্তু আমার না, মার আলমারি থেকে ঝেপে নিয়ে এসেছি। কেমন লাগছে শাড়িটা? এটা মাকে প্রীতম দিয়েছিল জামাই ষষ্ঠীতে। নিজের আলমারিতে যতই শাড়ি থাকুক না কেন, মা শাশুড়ি মায়ের শাড়ি পরা যেন একটা অন্যরকম ইমোশন কাজ করে। একা একা সবটা করে উঠতে পারছিলাম না, সেই কারণে বিনা আমাকে একটু হেল্পও করে দিল। একমাত্র বরের একমাত্র বউ, কি না? তুই যেগুলো করছিস সবগুলো ভিডিওতে উঠছে, কিন্তু আমিও প্রথমে খেয়াল করিনি যে ক্যামেরাটা অন, তারপরে দেখলাম ক্যামেরাটা অন করাই রয়েছে। তো যখন রেকর্ডিং হয়েই গেছে তো তোমাদের সাথে শেয়ার করে দিই। ইয়েস, দিস ইজ মাই ফাইনাল লুক। আমি পুরো রেডি। যতক্ষণ আমরা একা থাকি তখন আমরা সব একা করতে পারি, কিন্তু কথায় আছে না, ঘোড়া দেখলে খোড়া হয়। একটু আগে যেমন আমি খোড়া হয়ে গেছিলাম, এখন আমার বর খোড়া হয়ে গেছে। আর দিস ইজ আওয়ার ফাইনাল লুক। কেমন লাগছে আমাদের দুজনকে? এরপর আর কি, অবশেষে চলে আসলাম বহু প্রতীক্ষিত সেই রিসেপশনে। কষ্টের কথা কি আর বলবো, এই বিয়ের সিজনের এটাই আমার প্রথম এবং শেষ রিসেপশন ইনভিটেশন পার্টি ছিল। অ্যাকচুয়ালি প্রথম বললে ভুল, আরো একটা ছিল, কিন্তু সেখানে আমরা কোনো কারণবশত যেতে পারিনি। ডেকোরেশন তো নো ডাউট ভীষণ সুন্দর ছিল, সবকিছুই ভীষণ সুন্দর ছিল, কিন্তু এত কনজেস্টেড হয়ে গেছিল জায়গাটা, আমরা তো রীতিমতো ঠেলাঠেলি করে ব্রাইডের কাছে পৌঁছালাম। অনেক কিছু ভেবে রেখেছিলাম, এই ভিডিও করব সেই ভিডিও করব, ছবি তুলবো, বাট কিছুই সম্ভব হয়নি। যাই হোক এরপরে আমরা চলে গেলাম পকোড়া খেতে। কি ভিড় সেখানে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। পকোড়া ট্রে আসার সাথে সাথে শেষ। পকোড়ার জন্য মানুষজন তো কাউন্টারের মধ্যেই ঢুকে যাচ্ছে। পকোড়া লাইনে দাঁড়িয়ে ব্যর্থ হয়ে খালি হাতে চলে গেলাম ফুচকা স্টলে। সেখানে গিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিলাম ফুচকা। প্রীতমকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে, বাকিটা ইতিহাস। তোমরাই দেখে নাও কি ভিডিও এটা। এরকম ভিডিও দেখার পর আমার মনের অবস্থাটা ঠিক কিরকম ছিল তোমাদেরকে কি আর বলবো। যাই হোক এরপর আবার চলে গেলাম পকোড়া স্টল। পকোড়া খেতেই হবে, এত কি এমন টেস্টি যা আসার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। 3 বার লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা পকোড়া পেলাম। পকোড়ার প্লেটটা হাতে নিয়ে মনে হচ্ছিল যেন বিশ্বজয় করে আসলাম, বিশ্বজয়ের মতো ফিলিংস পেলাম। গ্রুমের যে বন্ধুবর্গ তারা দেখো কি করছে। ডাস্টবিন ওয়াইপার পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এটা কে? এই সেরেছে, বরের জন্য নতুন বউ নিয়ে চলে এসছে। বরের বোধহয় একটা বউতে হচ্ছিল না, তার জন্য বন্ধুরা আরেকটা বউ গিফট করছে। আরে আরে আরে, সত্যি সত্যি বউ নিয়ে আসেনি বন্ধুরা। বন্ধুদের মধ্যে একজনই শাড়ি পরে বউ সেজেছিল। এরপর শুরু হলো গিফট প্রদান পর্ব।
সুন্দর একটা ফটো ফ্রেম দিয়ে এই গিফট পর্বটা শেষ হলো। বন্ধুদের এই মজাটা ভীষণভাবে এনজয় করেছে ব্রাইড আর গ্রুম। এসব করতে করতে বেশ রাত হয়ে গেল, ওই কারণে আমরা চলে গেলাম ডিনার করতে। তো দেখতে পাচ্ছ এখানেও লাইন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, সেই কারণে আমি একটু ডেকোরেশনের একটা ক্লিপ নিয়ে নিলাম, বেশ ভালো লাগছিল চারিদিকটা। এরপর অবশেষে আমরা ডিনার করে বেরোলাম বাড়ির পথে। মাঝ রাস্তা থেকে দেখি এনারা আমাদের সাথে সাথে ছুটছে, এনারা আমাদেরকে চেনে সেই কারণেই ছুটছে। তোমাদের যদি এই ব্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।